এই ধরনের প্রোনাউনের সাথে যখন সেলফ যুক্ত হবে, সেলফ, তখন যেটা তৈরি হবে মাই সেলফ, ইয়োর সেলফ, এগুলোকে বলা হবে, তখন এগুলোকে বলা হবে কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন্স। কি বলা হবে তাহলে? যখন myself, yourself, himself, herself, itself, ourselves, themselves এগুলোকে বলা হয় কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন্স। দেখুন, যখন সিঙ্গুলার নাম্বার হবে তখন সেলফ যুক্ত হবে, যখন প্লুরাল নাম্বারে হবে আওয়ার, দেম বা ইয়োরটা সিঙ্গুলারও হয় প্লুরালও হয় তখন সেলফস যুক্ত হবে, সেলফস। আর যখন সিঙ্গুলার নাম্বার হবে তখন সেলফ যুক্ত হবে। তাহলে এগুলোকে কি বলা হয়? কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন্স, কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন্স। এবার এই কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন্স এর মধ্যে ভাগ আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন্স, এমফ্যাটিক প্রোনাউন্স। তাহলে চলুন আমরা শিখে নিই ঠিক কখন রিফ্লেক্সিভ প্রোনাউন হবে, কখন এমফ্যাটিক প্রোনাউন হবে। কারণ রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবেও আমরা মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ এগুলোকে ব্যবহার করি। এমফ্যাটিক প্রোনাউন হিসাবেও আমরা মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, ourselves, themselves এগুলোকে ব্যবহার করি, অর্থাৎ কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন্স ব্যবহার করি বোথ রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে, এমফ্যাটিক প্রোনাউন হিসাবে। কিন্তু ব্যবহারটা একটু আলাদা, এদের ব্যবহার আলাদা। সেন্টেন্সের ঠিক কোথায় এদের ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমে কি আছে? আই অ্যাম লুকিং মাইসেলফ ইন দ্য মিরর, অর্থাৎ আয়নায় আমি নিজেকে দেখছি। হি ওপেন্ড দ্য ডোর হিমসেলফ। এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কোথায়? দেখুন, আই অ্যাম লুকিং মাইসেলফ, এখানে আই অ্যাম লুকিং, লুকিংটা কি কোন একটা অ্যাকশন বোঝাচ্ছে না, আমি একটা কাজ করছি, কিন্তু এখানে অবজেক্টটা কি আছে? মাইসেলফ। আমি দেখছি, আমি দেখছি, দেখা কাজ করা, কাকে দেখছি? অন্যকে নয়, আমাকে দেখছি, মাইসেলফ। I am looking myself। তাহলে দেখুন এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, মাইসেলফটা অবজেক্ট, মাইসেলফটা অবজেক্ট। এবার এই সাবজেক্টের, আই যা সাবজেক্ট, এর রিফ্লেকশন হচ্ছে অবজেক্টে, অর্থাৎ এখানে সাবজেক্টও যা অবজেক্টও তাই। সাবজেক্ট এবং অবজেক্ট সেম সেম, সেম পারসন। সাবজেক্ট এবং অবজেক্ট সেম পারসন, অর্থাৎ এখানে অবজেক্টে সাবজেক্টের রিফ্লেকশন হচ্ছে, রেফার্স ব্যাক টু দ্য সাবজেক্ট। ওকে, তাহলে যখন কোন সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে বা একই বস্তু হতে পারে, কোন সেন্টেন্সে যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা একই বস্তু হবে, যখন অবজেক্টের সাবজেক্টের রিফ্লেকশন হবে তখন সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যাবে, রিফ্লেক্স হবে সাবজেক্টে, তখন কি হয়ে যাবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু এখানে দেখুন, হি ওপেন্ড দ্য ডোর হিমসেলফ, হি ওপেন্ড দ্য ডোর হিমসেলফ, অর্থাৎ সে দরজা খুলেছিল একা, সে নিজে, সে নিজে দরজা খুলেছিল, অন্য কেউ দরজা খুলেনি, সে নিজে খুলেছিল কারো সাহায্য ছাড়াই। তাহলে এবার দেখুন এই হিমসেলফটা যদি আমরা বাদ দিয়ে দিই, হি ওপেন্ড দ্য ডোর এটুকু যদি আমরা লিখি তাহলেও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হচ্ছে, সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। কিন্তু আমরা এখানে জোর দেওয়ার জন্য, কে দরজাটা খুলেছে সেটা জোর দেওয়ার জন্য এখানে হি হিমসেলফ লিখেছি, কম্পাউন্ড এখানে প্রোনাউন লিখেছি, সেটা হচ্ছে কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউন লিখেছি, সেটা হচ্ছে হিমসেলফ। অর্থাৎ এই যে সে দরজা খুলেছিল, সে যে দরজা খুলেছিল এটাকে এমফাসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্য হিমসেলফ লিখেছি আমরা।
তাহলে যখন কোন একটি সেন্টেন্সের মধ্যে কোন একটা ওয়ার্ডের উপর জোর দেব, এখানে সাবজেক্টের উপর জোর দেওয়া আছে সেই জন্য হিমসেলফ লিখেছি। এমন নয় যে অবজেক্টের উপর জোর দেওয়া হয় না, বেসিক্যালি সাবজেক্টের উপর জোর দেওয়া হয় কিন্তু অবজেক্টের উপরেও জোর দেওয়া হয়, সেক্ষেত্রেও আমরা কম্পাউন্ড পার্সোনাল প্রোনাউনের এমফ্যাটিক প্রোনাউন ইউজ করতে পারি। ওকে, তাহলে এখানে সাবজেক্টের উপর জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ কোন একটা সেন্টেন্সের মধ্যে যখন আমরা নাউন বা প্রোনাউনের উপর জোর দেব, নাউন বা প্রোনাউনের উপর জোর দেব, তখন এমফ্যাটিক প্রোনাউন ব্যবহার করব, অর্থাৎ সেটা সাবজেক্ট হতে পারে, অবজেক্টও হতে পারে। কিন্তু লক্ষ্য করুন, যদি আমরা এমফ্যাটিক প্রোনাউনটা তুলে দিই তাহলে কিন্তু সেন্টেন্সের কোনো ক্ষতি হয় না, সেন্টেন্সটা কিন্তু একই থেকে যায়, কিন্তু এমফাসাইজ করার জন্য আমরা এমফ্যাটিক প্রোনাউন ব্যবহার করি। তাহলে এটাই হচ্ছে রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে পার্থক্য। রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট এবং অবজেক্ট একই হয়, যে সাবজেক্ট সেই অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট নিজের উপরে কাজটা করছে, অ্যাকশনটা নিজের উপরে করছে, কিন্তু এমফ্যাটিক প্রোনাউন অ্যাকশনটা নিজের উপরে করে না, এখানে এমফাসাইজ করা হয়। দেখুন, সে নিজের উপরে অ্যাকশন করেনি, সে ডোরের উপর অ্যাকশন করেছে, এখানে ডোর হচ্ছে কি অবজেক্ট এবং হি সাবজেক্ট, ডোরটা অবজেক্ট। সে কি নিজের উপরে কাজটা করেছে? না, সে করেছে অন্য একটা বস্তুর উপরে কাজ করেছে, হি অন্য একটা বস্তুর উপরে, অবজেক্টের উপরে কাজটা করেছে, অ্যাকশনটা করেছে। তাহলে এখানে হিমসেলফ শুধুমাত্র এমফাসাইজ করার জন্য, সে নিজে করেছে, একা করেছে, অন্য কারো সাহায্য ছাড়া এটাকে এমফাসাইজ করার জন্য হিমসেলফ ব্যবহার করা হয়েছে। তাহলে এটা হবে এমফ্যাটিক প্রোনাউন। যখন এমফাসাইজ করা হবে, দেখুন এমফ্যাটিক, এমফাসাইজ করার জন্য ব্যবহার করা হলে সেটাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। দেখুন পরেরটা, হি টিচেস হিমসেলফ টু প্লে গিটার। তাহলে হি টিচেস, সে শেখায়, কাকে শেখায়? অন্য কাউকে নয়, এখানে অবজেক্টে কি আছে? সে নিজে আছে, অর্থাৎ সে নিজেকে গিটার বাজানো শেখায়, সে নিজেকে। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। সাবজেক্ট নিজের উপরে কাজটা করছে, সাবজেক্ট নিজের উপরে কাজটা করছে, অ্যাকশনটা করছে, তাহলে যখন সাবজেক্ট নিজের উপরে অ্যাকশন করবে তখন রিফ্লেক্সিভ হবে, রিফ্লেক্স করবে সাবজেক্ট, তার রিফ্লেকশন অবজেক্ট রিফ্লেক্স করবে। I saw a black dog itself, এটা দেখুন I saw a black dog, এটা বললে কিন্তু হয়ে যেত, এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আমি একটা কালো কুকুর দেখেছিলাম। I saw a black dog itself, এই যে itselfটা কাকে বোঝাচ্ছে? itselfটা কিন্তু I কে বোঝাচ্ছে নয়, I কে বোঝাচ্ছে না, itself সাবজেক্ট কে বোঝাচ্ছে না, itself black dog কে বোঝাচ্ছে। অর্থাৎ আমি অন্য কিছু দেখিনি, ডগ কে দেখেছি, কালো কুকুরটিকে দেখেছি, অন্য কাউকে দেখিনি, অন্য কিছু দেখিনি। তাহলে এই যে এখানে অবজেক্টকে এমফাসাইজ করছে, আগেরটা সাবজেক্টকে জোর দিয়েছিল সাবজেক্টের উপর, এখন অবজেক্টের উপর জোর দিচ্ছে, সেই জন্য ইটসেলফ লেখা হয়েছে, সেই জন্য ইটসেলফ লেখা হয়েছে। তাহলে এখানে সাবজেক্ট অবজেক্ট হচ্ছে উপর জোর দিতে, সরি সাবজেক্টের উপরও জোর দিতে পারে, অবজেক্টের উপরও জোর দিতে পারে, সাবজেক্টের উপরও জোর দিতে পারে, অবজেক্টের উপরও জোর দিতে পারে। এবার দেখুন, I burned myself while cooking, আমি পুড়িয়ে ফেলেছি নিজেকে, অর্থাৎ হয়তো রান্না করতে গিয়ে ছ্যাঁকা লেগেছে, আচ্ছা হাত পুড়িয়ে ফেলেছি। তাহলে কাকে, কার উপরে এই কাজটা প্রয়োগ করেছে? যে নিজের উপরে, মাইসেলফ, আমি নিজের উপরে কাজটা প্রয়োগ করেছি, সেই কারণে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার দেখুন, হি ফিক্সড দ্য কার হিমসেলফ, হি ফিক্সড দ্য কার, এটা বললে কমপ্লিট হচ্ছে, কিন্তু সে নিজেই কারটি ঠিক করেছে, এটাকে তাকে এমফাসাইজ করার জন্য, তার উপর জোর দেওয়ার জন্য হিমসেলফ। এবার এখানে একটা টুইস্ট আছে, এই হিমসেলফকে আমি আগেও লিখতে পারি, হি হিমসেলফ ফিক্সড দ্য কার, এটাও আমি লিখতে পারি, লাস্টে লিখতে পারি, আবার যে সাবজেক্ট আছে তারপরেও লিখতে পারি, হি হিমসেলফ ফিক্সড দ্য কার, এটাও আমি বলতে পারি, হি হিমসেলফ ওপেনড দ্য ডোর। ওকে, কিন্তু এখানে সাবজেক্ট মাইসেলফ রিফ্লেক্সিভ যে প্রোনাউন আছে,
অবজেক্টের জায়গায় কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন লিখতে হবে। দে ইন্ট্রোডিউসড দেমসেলভস টু দ্য ডিরেক্টর, ডিরেক্টরের সাথে পরিচয় করিয়েছিল তাদের নিজেকে, নিজেদের পরিচয় করিয়েছিল। দেমসেলভস, সেখানে সেলফস হয়েছে, প্লুরাল নাম্বার আছে সেই কারণে। ওকে, দে ইন্ট্রোডিউসড দেমসেলভস, তারা নিজেকে পরিচিত করিয়েছিল ডিরেক্টরের কাছে, অন্য কাউকে নয়। রিফ্লেক্স হচ্ছে সাবজেক্টের। আই ব্লেমড ইউর ব্রাদার হিমসেলফ, এটা দেখুন, আই ব্লেমড ইউর ব্রাদার হিমসেলফ, আমি তোমার ভাইকে দোষারোপ করেছিলাম। তাহলে এটুকু বললেই হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন হিমসেলফ, অর্থাৎ হিমসেলফ কিন্তু আই নয়, সাবজেক্ট নয়, এখানে সাবজেক্টকে এমফাসাইজ করেনি, হিমসেলফ এমফাসাইজ করেছি ইউর ব্রাদারকে। অর্থাৎ আমি অন্য কাউকে ব্লেম করিনি, তোমার ভাইকে ব্লেম করেছিলাম। তাহলে এখানে তোমার ভাইয়ের উপরে এমফাসাইজ করার জন্য আমি হিমসেলফ লিখেছি। তাহলে এখানে এই এমফ্যাটিক প্রোনাউনটা কাকে বোঝাচ্ছে? ইউর ব্রাদার, অর্থাৎ তোমার ভাইয়ের উপর এখানে আমি এমফাসাইজ করার জন্য হিমসেলফ লিখেছি। যদি বলতাম যে আই ব্লেমড ইউর ব্রাদার মাইসেলফ, অর আই মাইসেলফ ব্লেমড ইউর ব্রাদার, অর্থাৎ আমি নিজে তোমার ভাইকে দোষারোপ করেছিলাম, তাহলে অন্য কেউ নয়, আমি করেছিলাম। ওকে, তাহলে এটাই হচ্ছে এমফ্যাটিক প্রোনাউনের কাজ। আশা করি রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে ঠিক কি ডিফারেন্স, ঠিক কি ভাবে ইউজ করতে হয়, কোথায় ইউজ করতে হয়, সেটা আজকে ক্লিয়ার হয়ে গেল। আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।